একা থাকা শিখে গেছি, চিন্তা করি ভালো আছি নাই রে তো টানা। কি ব্যাপার গামলা? গামলার অবস্থা কেরোসিন। গামলা কোনো মতেই ব্লগ ঠিক করে করতে পারছে না। বিশ্বাস করো তার অবস্থা এই গানটার মতো হয়ে গেছে। একা থাকা শিখে গেছি, চিন্তা করো না, একা আছি ভালো আছি নাই রে দোটা না, আর আসিও না রে বন্ধু আড্ডা কিও না। মানে কুচবি কি হচ্ছেটা কি? গামলা মোচার ঘন্ট, সরি চিকেন মোচা। ও মাই গড, নতুন নতুন রেসিপি, তা আবার দেখালোই না না ওর মায়েরটাই না ওরটাই দেখালোই না। শুধু ওই হেয়ার ড্রায়ারের চুলটা তো ঠিক মতনও ভালো হলো না। সত্যি কবেকার গিয়ে কবেকার দিচ্ছে, এর ভেতরে এটা ইনক্লুড করছে, এখান থেকে নিয়ে এটা ইনক্লুড করছে। ভাই কি করছিস? এটা কি ব্লগিং? হ্যাঁ, তোর নাকি বিশাল ফেস ভ্যালু, তোর ফেস ভ্যালুতে নাকি সন্দীপের গাদা গাদা টাকা আসতো। হ্যাঁ, আজকে সন্দীপকে দেখ নিশ্চয়ই একদম সাজিয়ে গুছিয়ে একদম ব্লগিং করছে, আর তুই হ্যাঁ ছাপড়িদের মতন করছিস। হ্যাঁ সত্যি মানে কি বলবো বলো তো, কি বলবো? আসলে এর তারা কিচ্ছু হবে না, আর কিচ্ছু না। পরকিয়া করে যে সে কোনোদিনও, ব্যভিচারিণী যে করে সে কখনো ভালো হতে পারে? তার কখনো দিনও ভালো হবেও না, বুঝেছো? আজকে অনেক কিছু বলবো, অনেক কিছু। তাই ওই যে বললাম বেশি লাফালাফি করছিল লিভিং বালিরা, তাই ওই লিভিং বালিতে গুতাবো ওই কি বলে গুতিয়ে সোজা করব, বুঝেছো? গুতিয়ে সোজা করব। শুধু সন্দীপকে বলা না, সন্দীপের চরিত্রহীন না, সন্দীপ কাপুরুষ তাই না, সন্দীপ বৌদিবাজ তাই না, সন্দীপ হচ্ছে মাম্মাস বয়। হ্যাঁ, সন্দীপ মাম্মাস বয়, তাই তো, সন্দীপ মাম্মাস বয়। আর তোমাদের ঘরেরগুলো কি বয়? সত্যি মানুষ ভুলে যায়, বুঝলে? মানুষ ভুলে যায় কতটা নোংরা। দেখো এবার বুঝতে পারছো তো, আরও পারবে, ঠিক আছে? আর দিদিভাই তুমি কি বলেছো তোমার লাইভে? হ্যাঁ, আমরা কিচ্ছু না, কি বলছো? আমি এদেরকে ইয়ে করি না, মানেটা কি? দিদিভাই কি বলছো তুমি? সত্যি দিদিভাই তুমি কি বলেছো আর এরা কি শুনেছে? সত্যি কানের মধ্যে মনে হয় জ্বালা বেলা, মানে আচ্ছা করে কি আছে ওটার খার। এমনিতেই তো সোনার ভেতরে খাদ থাকে, পাদ নয়, ঠিক আছে? সোনার মধ্যে খাদ থাকে, পাদ নয়। একমাত্র পাদ আছে গামলার মধ্যে। তো সেটাই হচ্ছে কথা, উল্টা পাল্টা বলে দেয় এত শিক্ষিত মানুষ। চাল ঝুটি শিক্ষিত, অশিক্ষিত মূর্খের দলগুলো। তোরা মূর্খ, ঠিক আছে? দিমাগ থেকে ওই 2 কলম পড়ে নিজেদেরকে বিশাল শিক্ষিত ভাবিস। ওই রকম শিক্ষিত থাকার থেকে না থাকা ভালো, যারা এইরকম নোংরা দুশ্চরিত্র লম্পট জানোয়ার ফালতু মেয়ে ছেলেকে সাপোর্ট করিস, বুঝেছিস? জানোয়ারগুলো গামলা হয়েছিল, যার কারণে গামলা এখন মায়ের বাড়িতে দৌড় মেরেছে। কি কথাটা তো সত্যি, তাই না? কথাটা তো সত্যি, বললে হবে না। এখন আপাতত মায়ের বাড়িতে। আচ্ছা তোমরা ব্লগিংয়ে কি দেখলে? তার ব্লগিংয়ে কি দেখলে আমাকে বলতে পারো? তোমাদেরকে কি দেখালো? মোচার ঘন্ট করা? মোচার ঘন্ট তো ওর মায়ের ব্লগিংয়ে দেখলাম, মানে এরকম নেক্সট এরকম, তাই না? মোচার ঘন্টটা তো আমরা ওর মায়ের ব্লগিংয়ে দেখলাম। যাই হোক, ও দেখালো হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুল শুকোচ্ছে, কিন্তু চুলের তো 12টা বেজে গেল। ওই রকম হেয়ার ড্রায়ার দেখাস নেই, হ্যাঁ দেখাস না, কারণ এইসব প্রোডাক্ট নিলে মানুষের চুল ছিঁড়ে যাবে। এমনিতেই তোর চুল ছিঁড়ে যাচ্ছে, মানুষেরও চুল ছিঁড়বে। তাই এইগুলো প্রমোশন করিস না, যেগুলোতে মানুষের ক্ষতি হয়। কেন বলছি বলো তো? আজকে সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে তার সে নাকি কুছেও না, সঙ্গীতা চক্রবর্তী সে নাকি কুছেও না। সিরিয়াসলি এই চুন, সিরিয়াসলি
হ্যাঁ, তাই তো সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে পুছে না। সত্যি সঙ্গীতা চক্রবর্তী পুছে কি পুছে না সেটা না হয় পরের কথা। তো আগে বলি, তুই এরকম বলি না পুছেও না। শোন, আমাদের যতটুকু পুছে, যতটুকু পোছার ততটুকুই পুছে, ঠিক আছে? সেটা তোকে মাথা ব্যথা করতে হবে না। আর সঙ্গীতা চক্রবর্তী যে কি আর বলবো বল, তার কাজ কি সেটা তার কাজেই কথা বলে, ঠিক আছে? সেটা আমরাও কিছু বলবো না। আর তার আমি এরকমও বলবো না তার সংগঠনের মানুষ আমি এরকমও কিছু বলবো না। আর লিভিংয়ে থাকা, শোন, আমার জানার প্রয়োজন নেই। তোরা লিভিংয়ে থাকিস, তাই জন্যই এত লিভিং করে করে বেড়াচ্ছিলি, তাই না? তোরা লিভিংয়ে থাকিস, তুই নিজে বলেছিলি, মনে নেই? তুই নিজে বলেছিলি যে আমার ছেলেকে আমি লিভিংয়ে থাকা করাবো, আমি প্রথমেই বিয়ে দিব না। ভুলে যাচ্ছিস কি করে? কি করে ভুলে যাচ্ছিস? কানের মধ্যে কি হেডফোন গুঁজে মানে ভিডিও করিস? হ্যাঁ, নাকি হচ্ছে তুলো গুঁজে নিচে তুলো গুঁজে ভিডিও করিস যে মনে থাকে না? ইডিয়েট, আসলে মনে থাকবে কি করে? আর শোন, আমাদের জানার দরকার নেই লিভিং সম্পর্কে, আমরা অশিক্ষিত আর তুই খুব শিক্ষিত। তাহলে এখানে ভাটের চুলের গল্প বলতে এসছিস কেন? হ্যাঁ, আজকে এই যে খোকা খোকা করে একটা ছেলেকে রীতিমতো হেনস্থা করছিস কেন? কেন করছিস? তার চ্যানেল, সে কি করবে তার ব্যাপার, তুই কেন বসেছিস? তুই তো হচ্ছে বিশাল শিক্ষিত, তাহলে চাকরি বাকরি করে সেই জায়গাটায় গেলেই তো হয়, তাই না? আমার ছেলেকে তুলিস না। পড়াশোনায় কি ভালো কি মন্দ সে তো আমি এখানে কোনো কিছু বলেছি কি, সেটা আলাদা কথা। কিন্তু যে নিজে এখানে বারবার করে বলেছে, যখন কি মাম্মাস বয় হলো, সন্দীপকে রীতিমতো একটা কথাই বলে গেছে, সন্দীপ নাকি মাম্মাস বয়, সন্দীপ নাকি মা 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 করে সেটা। আর ওই যে গামলাকে মানে যার সাথ দিচ্ছে সে নাকি খুব ভালো। তো ও কি করে বেড়াচ্ছে একবার বলতো? কি করে বেড়াচ্ছে ও? কি করে বেড়াচ্ছে? এটাকে কি বলবি? এই যে পরকিয়া করে বেড়াচ্ছে, এটাকে তোরা সাথ দিস? তোরা শিক্ষিত হয়ে কি করছিস? হ্যাঁ, দু কলম পড়াশোনা করে এই পরকিয়াকে সাপোর্ট করিস? লজ্জা করে না? ঘেন্না লাগে না তোদের? হ্যাঁ, ছি। আবার লিঙ্গের শব্দটা কি, তার মানে কি আমার জানার দরকার নেই, তুই জানলেই হলো। কেননা তুই তোর ছেলেকে করাবি বলেছিস, তাই বললাম, বুঝলি? ইডিয়েট, আমার জানার দরকার নেই, তুই জান, ঠিক আছে? আমার এসব কোনো হচ্ছে ওই বাজে বললাম না জিনিসে কোনো মাথা ব্যথা নেই। তাই আমার ছেলে চাকরি করবে এটা আশা করি, এটাই আমি বলবো, সে যেখানেই হোক না কেন। কিন্তু এটা বলবো না লিভিংয়ে থাকবি, কখনো না, বুঝলি? এইরকমই শিক্ষাটা এরকম দিয়ে রেখেছি। আর তোরা থাকিস বলে আর রাত 2টোর সময় মাম্মাম বার করে বসিস বলে, তার জন্য তোদের এই নেচারটা আছে। কেননা নিজেরাও হয়তো বা পরক্রিয়া করিস, নিজেরাও হয়তো বা হচ্ছে এই ধরনের লিভিংয়ে থাকিস, যার কারণে এই ধরনের কথা। আর নিজের ছেলের সঙ্গে নিজেকে শোয়াচ্ছিলি, আমি কিছু বলিনি। কেননা যেহেতু এই যে সন্দীপের মায়ের সঙ্গে এই যে সন্দীপের বউ মানে এক্স বউ রীতিমতো যা নয় তাই করে বলেছে যে সবসময় মা 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 মায়ের কোঁদে গুঁজে থাক, এই যে এরকম কথাবার্তা, এগুলো কারা বলে? কারা বলে বল? কারা বলে? শোন, আজকে এই যে গামলা ভিডিও দিতে পারছে না সঠিকভাবে, কেন জানিস? তোদের মতন কিছু পাবলিকের জন্য। কেন তাকে সঠিক রাস্তা কেউ দেখায়নি, সবসময় ওই ব্যাড দিকে নিয়ে চলে গেছে, ওরা বা দিকে নিয়ে চলে গেছে, ব্যাড দিকে নিয়ে চলে গেছে, বুঝলি? সঠিক রাস্তা কোনোদিনও গামলাকে কেউ দেখায়নি, ঠিক আছে? তাহলে আমাদের হাতে পড়লে সঠিক রাস্তা তাকে দেখিয়ে দিতাম, এইটুকু মাথায় রাখিস, বুঝলি? গাদি কোথাকার, মানে ঢপবাজ, ঢপের গল্প শোনাস, তাই ঢপের গল্পর কীর্তনই করবি। কে 1 পিস মাংস খেলো? তুই নাকি শিক্ষিত ভাই, 1 পিস খাক। এখনকার জেনারেশনে, এখনকার যুগে 1 পিস মানে বিশাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে, ওকে? বিশাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে। যেমন ধর 1 পিস মাংস খাবে, একটা ছোট্ট একটা চিপস খাবে, তাতেই বিশাল হাই কোয়ালিটি মেনটেন করে। তার সন্দীপের বাবা বয়স্ক মানুষ, 1 পিস মাংস খেয়েছে, তাতে 1000 বার বলেছিস তুই, 1000 বার বলেছিস। মনে কর
লজ্জা করে না? না হ্যাঁ, সত্যি অশিক্ষিত অশিক্ষিত বলিস আর নিজে পরকীয়াকে সাপোর্ট করিস, নোংরাকে সাপোর্ট করিস। তোর নেচারটা দেখ। আজকে বললাম না, এই যে যে খুন করছে আর যে দাঁড়িয়ে আছে, উভয়েই সেম দোষে দোষিত হবে, বুঝলি? উভয়েই সেম দোষে দোষিত হবে। কেননা একজনা প্রচনা দিচ্ছে, মানে প্ল্যানিং করাচ্ছে, আর একজনা সেই জিনিসটা করছে। তার মানে প্ল্যানিংটা কার আর কাজটা করছে কে? তাহলে উভয়েই সেম দোষে দোষিত হবে, বুঝলি? মূর্খ একটা মাতালের সঙ্গে বসে আর একটা মাতাল বসে আছে, মাতাল নয়, ও মদ খায়নি, অথচ সে ওখানে পাশে বসে আছে। তাকে যদি কোনো অফিসার গিয়ে ধরে, কি বলবে? ওকেও তো মাতাল বলবে। না 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 স্যার, আমি খাইনি। তুই খাসনি মানে চল জানোয়ার, এরকম করে ওদের লাত মেরে মেরে নিয়ে যাবে থানাতে, তাই তো? থানাতে ওদের লাত মেরে মেরে নিয়ে যাবে, সেটাই তো নাকি? আরে গবেট, তোর কোনো শিক্ষা জ্ঞান নেই, বুঝলি? শুধু ওই বলছিস না আমি বিশাল শিক্ষিত, আমি বিশাল শিক্ষিত। তুই নিজেকে নিজে বড়াই করলে হবে? বল, তুই নিজেকে নিজে বড়াই করলে হবে? তুই সব থেকে গণ্ড মূর্খ যে নিজেকে নিজে বড়াই করে, বুঝলি? যে হ্যাঁ আমি অনেক শিক্ষিত, আমি এই আমি ওই, হ্যাঁ। আর ওই যে বললাম, অপরকে অশিক্ষিত বলে নিজেকে ছোট করছিস, বুঝলি? কতটা ইডিয়েট ভাব। আমরা অশিক্ষিত, তাও কিন্তু ইউটিউবে এসে নিজের চ্যানেলটা দাঁড় করিয়েছি। নিজের চ্যানেল এখনো পর্যন্ত নিজেই হ্যান্ডেল করি, অন্যজনা করে না, বুঝলি? তাহলে ভাব কতটা ট্যালেন্ট আমাদের মধ্যে। অনেক কিছু ট্যালেন্ট আছে, অনেক কিছু। সংসার গুছিয়ে তারপর কিন্তু এখানে বসে একদম গুছিয়ে টু দ্য পয়েন্টে কথা বলি, তাই না? তুই বললি না সঙ্গীতা চক্রবর্তী নাকি তোদেরকে এমনি বললি না? শোন, সঙ্গীতা চক্রবর্তী কাকে ভালোবাসে কাকে না বাসে ঠিক আমরা জানি, ঠিক আছে? তাই আমাদেরকে আর ওই তোকে বলতে হবে না, ঠিক আছে? তো অশিক্ষিতর মতোই কথা বলবি, মানে কি বলতো, দিমাগের দিক থেকে। হ্যাঁ, দিমাগের দিক থেকে তোর কোনো পেটে বিদ্যা নেই, ওই বিদ্যাটা নেই, বুঝলি? শিক্ষা প্রদান, শিক্ষা যেটা হচ্ছে বাবা মা আগে দেয়, সেই শিক্ষাটা আগে নিতে হয়। যে এই যে লিভিং করব, এই যে পরপুরুষ ধরবো, এই যে একাধিক পুরুষের সঙ্গে থাকবো, এই যে একাধিক পুরুষের সঙ্গে সহবাস করব, এই যে তুই সন্দীপকে রীতিমতো তার মায়ের সঙ্গে গুছিয়ে দিচ্ছিলি, কেমন করে? না তো হচ্ছে ওই গামলা বলেছে যার কারণে মাম্মাস বয়, তাই ওটা মাম্মাস বয় না, তাই না? মাম্মাস বয়, সত্যি কি বলবো। আর তাহলে সবার ঘরে আছে। আমি সেদিনকে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, তাই বাচ্চাগুলোকে একবার ওই রকম মেয়ে বিয়ে করে নিয়ে এসে দেখাক, ঠিক আছে? ওই রকম মেয়েকে বিয়ে করে নিয়ে এসে দেখাক, তারপরে বুঝবে ঠাপ কেমন লাগে। দিয়ে তারপরে তুই কি বললি? না আমার ছেলেকে সহজে বিয়ে দেব না, আমার ছেলেকে সহজে বিয়ে না দিয়ে লিভিংয়ে রাখবো। ননসেন্স! আরে বুড়ি ভাম হয়ে গেছিস, বুদ্ধির দিমাগে তার কেটে গেছে, তারপরে এখানে এসে ভাট বকছিস। মানে দিমাগের ভেতরে কোনো কাজ করে না, না কাজ করে না রীতিমতো। আজকে যেমনি সন্দীপ, তার হচ্ছে এইখানে অবশ্যই একটা জিনিস বারবার মনে পড়বে যখন যন্ত্রণা হচ্ছে, একটা কথা বলা, এই যে আমরা কথা বলছি না, ও না কথাই বলতে পারবে না, কেননা ওই ফোড়াগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো হয়, একটা নয়। আর এখন গরমকালে প্রায় মানুষেরই হচ্ছে। ওই আমি বলবো ভালো মেডিসিন খেতে, তাই না? আমার সঙ্গে তো তার যোগাযোগ নেই, নাহলে আমি এমন একটা মেডিসিন দিতাম যে ওই ফোড়া মোড়া গায়েব হয়ে যেত। তো যাই হোক, সন্দীপের সকালবেলায় উঠে দাড়ি কাটাটা দারুণ লেগেছে, জাস্ট ওয়াও। এইটাই চেয়েছিলাম। কে বলেছে যে তুমি একদম বিশাল বুড়ি ভাম হয়ে গেছো আর তাই সিং ভেঙে বাছুরের ধলে ঢোকার চেষ্টা করছো? না, অ্যাকচুয়ালি এই দাড়িটা জিনিসটা কিন্তু আমার বাবা বলতো, এই দাড়ি মুছ চুল এইগুলো না কেটে ফেলতে হয়, বিশেষ করে ছেলেদের এগুলো রাখতে নেই, এগুলো একটা অপায়ার লক্ষণ। তাই এইগুলো কখনোই হচ্ছে মানে সবসময় শেভিং টেভিং করে থাকতে হয়, এগুলো আমরা দেখি অসুস্থতার লক্ষণ এগুলো। এই যে চুল দাড়ি এমনিতেও মানায় না, সন্দীপকে একদম মানায় না, লম্বা মুক্ত মানায় না। তো সেটাই আর কি, সবসময় ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকাটা ভালো। এই যেমন
আমাদের হচ্ছে হিন্দু ধর্মের নিতাই গৌর এই মানুষগুলো কখনো চুলও রাখতো না, তাই না? তারা কিন্তু চুলও রাখতো না। তাই চুল দাড়ি এগুলো না রাখাই ভালো, বেশি মানে চুলটা কেটে ফেলতে হবে সবসময়, এইগুলো একটা অপায়ার কাজ করে। তো সেটাই আর কি। যাই হোক, সন্দীপ দাড়ি তো কেটেছে, আমাদের কথা তো রেখেছে, এটাই হচ্ছে কথা। আজকে গামলার ব্লগে তোমরা কি দেখলে? গামলার ব্লগে দেখলে, হ্যালো বন্ধুরা, আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তারপরে ঢপের চপ দেখলে? ঢপের চপ, মোচার চপ, নাকি মোচার হচ্ছে মাংস, চিকেন দিয়ে মোচার ঘন্ট, চিকেন দিয়ে মোচার ঘন্ট দেখলে? মানে আজগবি খাওয়া দাওয়া। যেমন আজগবি কাজ মা বিটিতে করে, তেমনি আজগবি খাওয়া দাওয়া। সত্যি মা বিটিতেও তো এরকমই নোংরা, আলাদা আলাদা থাকে কেন? ফ্ল্যাটেও আলাদা থাকে, এখানেও আলাদা থাকে, মাও আলাদা থাকে, মেয়েও আলাদা থাকে। কেন? ওই যে ভিডিও কলে ওই যে শুভর সঙ্গে কথা বলতে পারবে না, ওই যে হচ্ছে ইয়ের সঙ্গে কথা বলতে পারবে না, তাই না? হ্যাঁ, দীপাঞ্জন মাইতি নাকি, দীপাঞ্জন মাইতি, এদের সঙ্গে কথা বলতে পারবে না। দেখো, এই মানুষগুলোর সঙ্গে সে টাইম কাটায়, সে ভিডিও কলে চ্যাট করে, সে হেকপেক, ক্যাটরিনা কাইফ, যাই হোক, সেক্স চ্যাট করে, এইরকম একটা ব্যাপার। তাহলে সেখানে গিয়ে এইসব করতে পারে? হ্যাঁ, অনেকেই বলেছে একটা মেয়েকে চরিত্রহীন বানিয়ে দিল। চরিত্রহীন বানাবে না, যারা তোদের মতন মানুষগুলো একটা লম্পট, একটা নোংরা বজ্জাত মেয়েটাকে সাপোর্ট করিস। হ্যাঁ, তোদের মতন মানুষেরা, ছি, লজ্জা করে না? যারা নিজের ছেলেকে বলছিস বিয়ে না দিয়ে লিভিংয়ে রাখবি, কতটা নোংরা বল? কথাটা এমন করে বললি, আবার নিজেই আবার ঘুরিয়ে দিচ্ছিস, মানে কুচবি, হ্যাঁ কুচবি, যা তা বললেই হলো, মানুষকে বোকাচু বানালেই হলো। এই জন্য তো তোদের নাম দিয়েছি ঢপবাজ বাহিনী, ঠিক আছে? ঢপবাজ বাহিনী, শুধু ঢপ আর ঢপের গল্প শোনাস। তো ওই রাত দিন 28 মিনিট 29 মিনিটের ভিডিও করতে হবে, রীতিমতো বলতে হবে, দিয়ে বসতে হবে এখানে। এখন তো ওই তো বললাম যে শিক্ষা থাকলে হয় না, দিমাগ থাকতে হয়, শিক্ষা থাকলে হয় না, ঠিক আছে? শিক্ষাতেও মানুষ কতটা গবেট বলতো, এত শিক্ষা, এত সব কিছু, অথচ নিজের শরীর বিক্রি করে খেতে হচ্ছে। গামলাকে ও নাকি বিশাল শিক্ষিত, আর সন্দীপ নাকি চুল্লুখোর। তাহলে এই শিক্ষিত মানুষটা আজকে নিজের শরীর বিক্রি করে খাচ্ছে, তাই না? তাহলে শিক্ষার কি দরকার? দিমাগ থাকলেই হবে, তাই না? একটু পেটে বিদ্যা থাকতেই হবে, পড়াশোনাটা একটু জানতেই হবে, না হলে যে সে এসে বোকাচু বানিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি শিক্ষিতদেরও তাই করছে। আমরা কিছুদিন আগে 3 জন ব্যক্তির দেখলাম সিরিয়াল করে, তাই না? 3টে মেয়েকে ধোকা দিয়েছে। তারা কি শিক্ষিত নয়? তারা কি ধোকা খায়নি ওই ছেলেটার কাছ থেকে? তো সেই রকম এগুলো হচ্ছে মায়াজাল, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে ভুল পথে চালিত হওয়া। অ্যাকচুয়ালি ভুল পথেই চালিত হয়েছে, যেমনি গামলাও ভুল পথেই চালিত হয়েছে। আজকে নয়, একাধিক দিন ভুল পথেই চালিত করেছে এরা, যাদের কোনো হচ্ছে কি বলবো সম্মান নেই, যাদের কোনো সম্মান নেই, নির্লজ্জ। এখানে এসে বিশ্লেষণ করে সন্দীপের কতবার পড়লো, সন্দীপ কেন গামলাকে সুখ দিতে পারলো না, সন্দীপ হচ্ছে পারে না। তাহলে সন্দীপ পারে না, সন্দীপ কি এখানে এসে বলেছে যে আমি পারি না? বলেছে? সন্দীপ বলেছে এই কথাটা? একটা ছেলেকে বাজে কথা বলে দিলেই হয়ে গেল না? মাম্মাস বয়, মাম্মাস বয়, মাম্মা, মা মা। অবশ্যই বাচ্চারা যতই বড় হোক না কেন, তবুও বাচ্চারা ছোটই থাকে, ঠিক আছে? বাচ্চারা যতই বড় হোক না কেন, বাচ্চারা ছোটই থাকে। তাই যে কোনো পাগলি হোক, ছাগলি হোক, মাকে ছেড়ে না কেউ অত যায় না। তো এই পাগলি ছাগলি নিয়েই কিন্তু তাদেরকে ঘর করতে হয়। তাই মা হয়তো মরে যাচ্ছে, তাকেও একটা জিজ্ঞাসা করছে, মা এটার পরে এটা কি করব? ইডিয়েট কোথাকার। তাই এরা আর কি কন্টেন্ট বানাতে হবে, তাই কন্টেন্ট বানানোর মতো কন্টেন্ট বানাচ্ছে। সঙ্গীতা চক্রবর্তী ভালোবাসে আমাদের, বাসবে। তোদের মতো নোংরাদেরকে তো দেখতেই পারবে না, যতই হোক না কেন। তোরা পরকীয়াকে সাপোর্ট করিস, একটা নোংরা নর্দামার কীটকে, মানে কীট পতঙ্গকে তোরা সাপোর্ট করিস। দেখ না, আজ পর্যন্ত তোরা শুধরাতে পারিসনি তাকে, এখনো পর্যন্ত তোরা ঠিক করতে পারিসনি। মানে ওই তো বললাম না, অ্যাডভাইসটা ঠিক করে দিসনি, তাই না? পরিচালনা যাকে বলে, পরিচালনা ঠিক করে করতে পারিসনি।
ওই যে ওই মেয়েটাকে রীতিমতো ওই তুই করেছিস, বেশ করেছিস, ঠিক করেছিস, প্রেম করেছিস, বেশ করেছিস, ঠিক করেছিস, পোগলার সঙ্গে ঘর করবি, ওর সঙ্গেই থাকবি, কিন্তু পরবর্তীকালে গিয়ে কি হবে না হবে সেটা জানা নাই। আজ থেকে 8 মাস আগে, প্রায় 8 মাস থেকে 9 মাস আগে যেটা বগদার সঙ্গে আমার কথা হয়েছিল, সেই কথাতে কিন্তু ওখানে বলেছিল যে পোগলার সঙ্গে ভালো ঝামেলা চলছে এবং অনেক কথা বলেছিল যে আজকে ওর বাবা মার সংসারে যদি টাকা পয়সা না দেয় তাহলে কোনোদিনও তার সংসার চলবে না। তারপরে এটাও বলেছিল এই যে আজকে গামলার এত ঠাঁটবাট কিসের যেন, এরা একদম গরিব, একদম মানে নিম্নবর্তী মানুষ, হ্যাঁ মিডিল ক্লাস যাকে বলে, তবুও মিডিল ক্লাসের থেকেও গরিব, তাই এরা কিন্তু এই ভাইরাল হয়ে তখন আমি বলেছিলাম ভাইরাল হয়ে গেছে না, তাই নিজেকে ধরাকে সরা জ্ঞান করে না, তো সেই রকম, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। একটু হিসাব করে দেখবে তো। এই যে এত শিক্ষিত মানুষ আমার কমেন্ট বক্সে এসে যে বাজে বাজে কথা বলছে, সেখানে অনেক প্রশ্ন আছে, সেখানে অনেক লজিক সমেত কথা আছে, সেইগুলো বলুক না। তো এই যে হ্যাঁ এই চুনের মতন কিছু হচ্ছে মানুষ আছে যারা অশিক্ষিতর মতো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যায়, একটা থার্ড ক্লাস। তো এই ধরনের কমেন্ট করে কোনো লাভ নেই। আজকে গামলার অবস্থা কেরোসিন, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। গামলার কি দেখাচ্ছে ব্লগে, দেখো না, সন্দীপ দেখো, তার মা রান্না করছে, তার বাচ্চা খেলে বেড়াচ্ছে, তার ওই যে বাচ্চা বলছে না যে বাচ্চা দেখাচ্ছে, বাচ্চা তো দেখাবে। আমার ঘরে যদি কুকুর থাকে তাহলে সেটাও তো দেখায়। তোর ঘরে তোর কুকুর আছে, এই দালাল, তোর ঘরেও তো কুকুর আছে, কুকুরটাকে তো দেখাস। তো বাচ্চা দেখাবে না, একটা ব্লগ করছে তো সব পরিবারকেই তো দেখাবে, তার শারীরিক কি কি হয়েছে না হয়েছে সেগুলো তো দেখাবে। আশ্চর্য তো, হ্যাঁ সিম্পিতি কার্ড খেলছে সন্দীপ, সিম্পিতি কার্ড খেলছে না, হ্যাঁ নোংরামি চলছে না এখানে। সন্দীপ সিম্পিতি কার্ড খেলছে। সন্দীপের দাড়ি ধরে টানাটানি হলো এতদিন গোটা ওয়াইটিতে, তা সেই দাড়িটা কাটছে, তা বলছে দেখবে না, দেখাবে না, অবশ্যই দেখাবে। সেটা ঠিক করেছে, সকালবেলায় ভিডিও করেছে, ঠিক করেছে, রাত্রেবেলায় উঠে দাড়ি কেটেছে। কেননা এই জিনিসটা যখন মুখটা বেড়ে যাবে তখন আর কাটতেই পারবে না, মুখ নিয়ে নিলে আর কাটতেই পারবে না, মুখটা ছিলে গেলেই গেল। তাও মেশিন দিয়ে কেটেছে, সাবধানে বেশ করেছে। কেননা এইগুলো এই দাড়ি টাড়ি রাখলেই যত ইনফেকশন হয়, ঠিক আছে, হিসাব করে দেখো। তো সেটাই হচ্ছে কথা। আরে গামলার দেখো, গামলার অবস্থা দেখো, অবস্থা কেরোসিন হয়ে গেছে। গামলার ফ্ল্যাটে প্রতিদিন প্রায়ই হামলা হচ্ছে, তোমরা তো জানো না। এই যে দৌড়ে বেড়ানো, এই যে কর্মা ইজ ব্যাক, ঠিক আছে, কর্মের ফল পাবেই। গামলার এটাই অবস্থা হয়েছে, আরও হবে। গামলার অবস্থা কি হয়েছে, আরও হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। হ্যাঁ নেক্সট ভিডিওতে আসছি, অনেক কথা বলবো, অনেক কিছুই বলবো করি, ভুলে যাই ভিডিও করতে গিয়ে। হ্যাঁ ওই যে আবার বলতে বলবে চুন যে আমরা নাকি হচ্ছে অশিক্ষিত। ভাই অশিক্ষিত আছি, হ্যাঁ তোদের মতো শিক্ষিত হয়ে ওই লিভিংয়ে থাকা, এটাকে অ্যালাউ করিস, ওই পরকীয়া এইটাকে অ্যালাউ করিস। ছি, একটা নোংরা একটা হচ্ছে দুশ্চরিত্র মেয়েকে তোরা সাপোর্ট করছিস, তাকে সাপোর্ট তো মানে করছিস, তাকে ইন্ধন যোগাচ্ছিস, চল তোরা কর, আমি পেছনে আছি, আমরা পেছনে আছি, কিন্তু সেই মেয়েটাকে সঠিক রাস্তা দেখাতে পারিসনি আজ পর্যন্ত। রাস্তাটা দেখালে হয়তো আজকে এই গামলায় সত্যি সঠিক জায়গায় গিয়ে পৌঁছে যেত। সঠিক রাস্তা, সঠিক মানুষ পড়তে হবে। তাই সঙ্গীতা চক্রবর্তীর হাতে আমরা সঠিক মানুষ বেছে নিয়েছি, তোরা পারিসনি। বলি না যে ওই হাবলির কথা বলছিলি একদিন, বললামই তো ওই হাবলি হচ্ছে 12 ভাগ, তাই তোদেরকেও ড্যাশ আর বললাম না, বাকিটা ইতিহাস গোল ইতিহাস। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে রাখো, নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের কাছে। আর একটা করে লাইক দাও আর শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলো না। কেন কমেন্ট করছো না ভয়ে? না কমেন্ট করো, আমি কমেন্ট সবার পড়ি, কিন্তু ওই বাজে কথা, পুরনো একটা কথা নিয়ে এসে, যেটা কিনা আবেগ ভরা জিনিস, সেটাকে নিয়ে এসে বারবার বলে লাভ নেই। কিন্তু গামলার ব্যাপারটা দেখো, একাধিক পুরুষের সঙ্গে সম্মিলন করতে তার একটুকু দ্বিধাবোধ হয় না। তাকে দেখো, আজও বলবো, কালকেও বলবো যে গামলা ভুল মানুষের হাতে পড়েছে। আর ওই
পরিচালনাও সেই মানুষগুলোই করছে, সেটা তো বলতেই হবে। আমি তো বলেছি এই যে বগদা না নিজেকে নিজে বিশাল কিছু ভাবে। তো বগদার বললাম না একাধিক কল রেকর্ডিং আমার কাছে আছে, সেই কল রেকর্ডিংয়ে তার ডিটেলস বলেছিল। আজকে এই যে বাবা মা এত ফুর্তি মেরে থাকছে কেন জানো? আজকে ওপর ঘরটা প্লাস্টার করতে পেরেছে কেন জানো? মানে ওপর ঘরটা করতে পেরেছে, এই সিঁড়ির এইটুকুনো করতে পেরেছে, রান্নাঘরটা করতে পেরেছে কেন জানো? এইটা পুরোটাই গামলার টাকা। গামলা যদি ক্যাশ টাকা না গুনে প্রতি মাসে, তাহলে খেতেও দেবে না, বাড়িতে ঢুকতেও দেবে না, বুঝেছো? ওকে ওই রকম ওই ফ্ল্যাটেই থাকতে হবে, বাড়িতে কোনোদিন আসতে পারবে না, ওর দাদাও দেখতে পারবে না, ওর আদার্সরা কেউ দেখতে পারবে না। নাহলে নিজের ভাড়া মারতে গিয়ে আগে হচ্ছে বুনকে রেখে আসবে, অতই সস্তা। সেলফিসের দুনিয়া, কোনো দিনও না, কোনো দিনও না, বুঝলে? তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।